আজকে নিজের ছায়াকে প্রশ্ন করলাম, কেন চলো আমার সাথেই? সে হেসে জবাব দিল, আমি ছাড়া তোমার আর কে আছে? বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমি বদলে যাও, তাহলে আর জেগে জেগে চোখের জল ফেলতে হবে না। দুঃখের স্ট্যাটাস দেওয়া বৃথা। আজ যে দুঃখের জন্য স্ট্যাটাস দিচ্ছি, কাল সেই দুঃখের সমাধান হয়ে যাবে, পরশু আবার নতুন কোনো দুঃখের জন্ম নেবে। আমরা বেঁচে থাকতে যে সমস্যার সমাধান করতে পারি না, শ্মশানের চুল্লিটা পারে মাত্র ৪৫ মিনিটে তা করে দেখাতে। আমরা মধ্যবিত্তরা কিছুটা জলের মতো, যখন যে পরিস্থিতিতে পড়ি তখন তার মতো নিজেকে মানিয়ে নিই। রাগ সে তো বড় লোকের ছেলে মেয়েরা করে, গরিবের ছেলেরা শুধু অন্তরালে কাঁদে। যার প্রতি মায়া বাড়িয়ে কোনো লাভ হয় না, তার থেকে মায়া কাটতে শিখতে হয়। অন্যের স্ট্যাটাস কি দেখবো, নিজেই নিজের স্ট্যাটাস 1000 বার দেখি। মাঝরাতে দীর্ঘশ্বাস ফেলে ফুপিয়ে কান্না করা লোকগুলোই জানে সত্যিকারের ভালোবাসা কি। কাঁদে সবাই, কেউ সবার সামনে সারাদিন স্ট্যাটাসে, তো কেউ সারাদিন সবাইকে হাসানোর পর রাতের অন্ধকারে একাকী নিভৃতে। কোনো সমস্যার বিরুদ্ধে যতটা প্রতিবাদ ফেসবুকে করা হয়, ততটা যদি বাস্তবে করা হতো, তাহলে সমস্যা শব্দটাই হয়তো উঠে যাবে। ভালোবাসা হারিয়ে গেছে বাস্তবতার চাপে, স্মৃতিটা রইল পড়ে আমার কফি কাপে। কিছু কিছু ঘটনাতে জীবন এমনভাবে এলোমেলো হয়ে যায়, যা গোছাতে সারাটা জীবন চলে গেলেও আগের মতো আর হয় না। কিছু কিছু মানুষ আমাদের জীবনে এসে হঠাৎ হঠাৎ চলে যায়, শুধু না ভোলার মতো কিছু স্মৃতি রেখে যায়। বডি বানানোর জন্য আজই জিমে যাওয়া শুরু করেছিলাম, তারপর পরের দিনই কাঞ্চদার ৩য় বারের মতো বিয়ে হলো। ব্যাস, আমার জিমে যাওয়া মোটিভেশন লাটে। আপনি একবার এলআইসি এজেন্টের সাথে কথা বললেই বুঝতে পারবেন, জীবনে বেঁচে থাকার চেয়ে মরে গেলে সুযোগ সুবিধা বেশি। সবাই শুনি হোয়াটসঅ্যাপ নাম্বার চাই, আমি তো আজ পর্যন্ত এটাই বুঝতে পারলাম না, এমন কি কথা আছে যেটা ফেসবুক ইনবক্সে বলা যায় না অথচ হোয়াটসঅ্যাপে বলা যায়। তোমার দুঃখটাই পৃথিবীর শেষ দুঃখ নয়, জানবে তোমার দুঃখের বাইরেও আরো বড় বড় দুঃখের পৃথিবী আছে। তুমি ভাগ্যবান তো, তাই সেসব পৃথিবীর বাসিন্দা তোমাকে হতে হয়নি। আর